ওয়েল, লেভ ইয়াসিনকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ গোলকিপার। আজকে আমরা তার কাহিনী জানবো। লেভ ইয়াসিন, যিনি 151টা পেনাল্টি শট ঠেকিয়েছিলেন তার ক্যারিয়ারে এবং 270টা ক্লিন শিটে তিনি অবদান রেখেছিলেন। এই মানুষটার জন্ম হয়েছিল রাশিয়ার মস্কোতে। তিনি রাশিয়ার হয়ে খেলতেন, তখন রাশিয়াকে সোভিয়েত ইউনিয়ন হিসেবে বলা হতো। এই মানুষটা পৃথিবীর ইতিহাসের একমাত্র ফুটবলার যিনি গোলকিপার হয়েও ব্যালন ডিওর পুরস্কার জিতেছিলেন। তাছাড়া 1956 সালের অলিম্পিকে তিনি সোনা জিতেছিলেন। অসংখ্য রেকর্ড আছে তার। তাকে বলা হতো ফুটবলের ব্ল্যাক প্যান্থার বা ব্ল্যাক স্পাইডার। অনেক অনেক নামই তিনি আসলে পরিচিত ছিলেন। এই মানুষটাকে নিয়ে অনেক অনেক গল্প রচিত আছে। তার প্রথমত ফুটবলার হওয়ারই কথা ছিল না, কারণ তার যখন বয়স খুবই অল্প তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে রাশিয়ান যে মিলিটারি তাকে মিলিটারিতে ইনক্লুড করে দিয়েছিল এবং সেখানে গিয়ে তিনি খেলাধুলার প্রতি একদমই আকর্ষণ হারিয়ে ফেলেছিল এবং পরবর্তীতে রাশিয়ান মিলিটারি তাকে রাশিয়ান যে মিলিটারির যে ফুটবল টিম আছে সেখানে ইনক্লুড করেছিল এবং সেখান থেকে তিনি রাশিয়ার যে ফুটবল টিম সেই দলে গিয়েছিলেন। এবং তার একক অবদানের জন্য বা একক কীর্তির জন্য আমরা বলতে পারি 1966 সালের ওয়ার্ল্ড কাপে রাশিয়া সেমিফাইনালে চলে গিয়েছিল এবং সেখান থেকে রাশিয়ার এখন পর্যন্ত যে শ্রেষ্ঠ অর্জন, চতুর্থ স্থান আম, অর্জন করেছিল সেই ওয়ার্ল্ড কাপে তারা। এবং রাশিয়ার ইতিহাসে এই ফুটবলারটা এত বেশি ইম্প্যাক্ট রেখেছিল সেইটা আমরা এটা বলেই বোঝাইতে পারবো না। আমরা একটা ম্যাচের উদাহরণ দিই। 1958 সালের বিশ্বকাপে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল রাশিয়া এবং ব্রাজিল তখন গারিনচা এবং তরুণ পেলে দিয়ে এরকম একটা অ্যাটাক সাজিয়েছিল যে পৃথিবীর কোনো ফুটবল দলই তাদের সামনে টিকতে পারতো না। এবং এই ম্যাচে যদিও রাশিয়া হেরে গিয়েছিল কিন্তু ম্যাচ শেষে পেলে বলেছিল যে আজকে রাশিয়ার এগেনস্টে গোল করাটা ছিল আমাদের জন্য সব থেকে টাফ টাস্ক, কারণ আমরা এত বেশি আক্রমণ করেছি আর এত বেশি লেভিয়াসিন গোল ঠেকিয়ে দিচ্ছিল যে আমরা ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম খেলার মধ্যখানে। সুতরাং আমরা ভেবে নিতে পারি পেলে যখন এরকম একজন গোলকিপারের বিরুদ্ধে মন্তব্য করছে এইভাবে যে সে কত বড় মানের প্লেয়ার ছিল, এখান থেকে আমরা আন্দাজ করে নিতে পারি। ধন্যবাদ।